আমরা মনে করি বাংলাদেশের পুলিশ ইজ ডুইং ব্রিলিয়ান্ট জব। আওয়ামী লীগ গত কি করতে পারে আমরা তো গত 10 দিনে দেখেছি। 8.5 লক্ষ সিকিউরিটি ফোর্স থাকবে, তার মধ্যে 1 লক্ষর মতো থাকবে মিলিটারি। ওরা ফেসবুকে লকডাউন করে, ফেসবুকে প্রোটেস্ট করে, পুরনো ছবি এনে দেখায় যে এইখানে হচ্ছে। সেটি হয়তো আপনারা দেখছেন না, কিন্তু প্রধান উপদেষ্টা শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতা কামনা করেছেন, সেটি খুবই স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে আসলে পুলিশের যে সামর্থ্য আছে সেটি নিয়ে এক ধরনের জননিরাপত্তার শঙ্কা, সেটি কেটে উঠতে পারছে না। কিংবা পুলিশ, আপনি পুলিশের গত 3-4 মাসের রেকর্ড দেখেছেন? বাংলাদেশের ক্রাইমের রেকর্ড দেখেছেন? আমরা মনে করি বাংলাদেশের পুলিশ ইজ ডুইং ব্রিলিয়ান্ট জব। তারা অনেক ভালো করছে, তারা সমস্ত কিছু গুছিয়ে এনেছে, কনফিডেন্স লেভেল অনেক হাই। দেশে যেই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগে যেই ধরনের শঙ্কাগুলো ছিল সেগুলো একদম নাই বললে চলে। এবং তাদের আমি বলবো যে তারা অনেক প্রিপেয়ার্ড, তারা সমস্ত কিছুর জন্য এখন প্রস্তুত। তাদেরকে যে যে ম্যাটেরিয়ালস, যেগুলো সিকিউরিটি অ্যাপারেটাস যেগুলো দরকার লাগে সেগুলো দেওয়া হচ্ছে। এবং তারা ইভেন সার্ভেও করছেন কোন কোন ভোট কেন্দ্রগুলো একটু ভালনারেবল হতে পারে, সেগুলো রিস্কি হতে পারে, সেই রিস্কি ভোট কেন্দ্রগুলোকে এক্সট্রা কী মেজার নেওয়া যায়। সবচেয়ে বড় কথা, 8.5 লক্ষ সিকিউরিটি ফোর্স থাকবে, তার মধ্যে 1 লক্ষর মতো থাকবে মিলিটারি। আগের প্রত্যেকটা ভোটের ধরেন 40, 50, 60 হাজারের উপরে কোনো সময় ছিল না। তো আমরা আশা করছি যে সম্মিলিত প্রয়াসে আমরা একটা ভালো ইলেকশন দেব। আর ইলেকশনটা করে হচ্ছে লোকাল কমিউনিটি যদি সবাই আসে ভোট কেন্দ্রে, আসলে 2-1টা কেউ এটাকে ডিসরাপ্ট করার কিছু হয় না। আর অনেকে আওয়ামী লীগের কথা বলে যে আওয়ামী লীগ এগুলো করবে। আওয়ামী লীগ গত কি করতে পারে আমরা তো গত 10 দিনে দেখেছি। তারা একটা মিছিল করতে পারে নাই, একটা র্যালি করতে পারে না। ওদের সমস্ত কিছু হলো ফেসবুক কেন্দ্রিক, সমস্ত কিছু হচ্ছে একটা বাইরের দেশের থেকে একটা আমরা এটা করছি ওইটা করছি। ওরা ফেসবুকে লকডাউন করে, ফেসবুকে প্রোটেস্ট করে, পুরনো ছবি এনে দেখায় যে এইখানে হচ্ছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভালোভাবে রিজেক্ট করেছে। ওদের যদি সত্যিকার অর্থে লজ্জা শরম থাকতো তাহলে ওরা এই সমস্ত কিছুর থেকে ওরা লেসন নিত। ওরা লেসন নেয়নি, বরঞ্চ একটা হাম্বিতম্বি করছে, যেটা আসলে বাংলাদেশের মানুষ আর নিচ্ছে না।